এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হলো 3টার উপরে, আর এখন আমি জাস্ট স্নান করে আসলাম। এখন করব হলো লাঞ্চ। তো ওয়েলকাম টু মাই ব্লগ। অ্যান্ড আজকে ছোটো মোটো একটা ব্লগ বানাবো ভেবেছি। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে, তো দেখতে থাকো ব্লগটা। এখন যেহেতু অনেক ফুল পাওয়া যায়, মানে গ্যান্দা ফুল স্পেশালি, তো দেখো মা কি সুন্দর করে সিংহাসনটা সাজিয়েছে, এত সুন্দর লাগছে। এটা হলো আমাদের গোপাল অ্যান্ড রাধাকৃষ্ণ সিংহাসন। অ্যান্ড এই সাইডটা যাচ্ছে হলো আমাদের লক্ষ্মী, নারায়ণ, হনুমানজি অ্যান্ড শিবলিঙ্গ আছে, অ্যান্ড লোকনাথ বাবা আর গণেশ ঠাকুর। যে কি কি আছে চলো দেখিয়ে দিই। তো এখানে আছে হলো, আজকে যেহেতু ভেজ আমাদের, তো এখানে দেখো আছে হলো, আমি জাস্ট কুমোর এগুলো পকোড়া টাইপ বানিয়েছি। অ্যান্ড এখানে আছে হলো এটা কি কি কচু একটা বলে, কচু দিয়ে আলু দিয়ে একটা কাইন্ড অফ মানে প্রিপারেশন। অ্যান্ড এখানে আছে হলো থোর, কলার থোর। এখানে আছে হলো কলার যে ভাড়ালি হয় সেটা, ধনেপাতা দিয়ে। অ্যান্ড কম্পালসারি যেটা ডাল, লাউ দিয়ে ডাল। বাজে এখন 5:30 মতন, আর একটু শুয়েছিলাম, উঠে গেছি এখন। তো এখন না আমি আমাদের যে লক্ষ্মী পূজার সময় একটা জামুরা এনেছিল, জাম্বুরা যেটা হয় আর কি, তো সেটা ছিল অনেক দিন থেকে ফ্রিজে আছে। মা বলছিল যে এটা অল্প মাখা বানা, বাট সময় হচ্ছিল না, বিজি ছিলাম। তো আজকে এটাকে বের করে রেখেছি, মানে ছুলি টুলি রেখেছি, তাও তোমাদেরকে দেখাচ্ছি। যে দেখো সব ছাড়িয়ে টাড়িয়ে রেখেছি। আর আজকে যেহেতু শনিবার, তো একটু শুকনো লঙ্কা পুড়ে নিয়েছি, প্লাস কাঁচা লঙ্কাও আছে এখানে, চিনিও দিয়ে রেখেছি আগের থেকেই। এটা দুপুরবেলায় আমি করে রেখেছিলাম, এখন অল্প নুন দিয়ে নেব, বাস তাহলেই হয়ে যাবে। এখন আমি এটা মাখাবো। এটা খেতে জানো তো ভীষণ ভালো লাগে, দুপুরবেলা খেলে আরও বেশি ভালো লাগতো, মানে ওই যখন রৌদ্রটা থাকে তখন এইসব খেতে বেশি ভালো লাগে। বাট কিছু করার নাই, তখন আর সময় হয় না যে এটা খুলবো, এগুলো মানে ভালো করে বাছতে অনেকটা টাইম লাগে জানো তো। তো এখন এটাকে মাখাবো, খেতে যে কি টেস্টি লাগে। আমি চিনি টিনি দিয়ে রেখেছিলাম আগের থেকে। আর মা তো এগুলো খেতে যা ভালো পায়। ইস রাম, ভালো হয়েছে। হ্যাঁ, ভাত তো এত সুন্দর করে খাও না। হ্যাঁ, লিভারের লিগে ভালো। মা রাখো রাখো, এটা খায় না, এই যে রাখো। সেই লেভেলের ঝাল হয়েছে, বাপরে বাপ। তো আমি রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। আর অন্তুদানা আজকে সকালবেলা এসে গিফট দিয়ে গেছে আমাদের, না আমাকে আর গুডনকে, দুটো চুড়িদারের সেট তোমাদেরকে দেখাচ্ছি। বাট কি হয়েছে, আমার তো সাইজের ইস্যু, তো চেঞ্জ করতে হবে। আর গুডনের মানে সেম টাইপের না, এবার পুজোর সময়ও এনেছে। তো অন্তত বলেইছে যদি তোদের মানে পছন্দ বা সাইজের ইস্যু হয় তো চেঞ্জ করতে। তো ওটা চেঞ্জ করব। আর তার আগে দেখিয়ে দিই যে যেগুলো এনেছে ওগুলোও খুব সুন্দর, দাঁড়াও দেখাচ্ছি। দেখো এটা হলো এনেছে একটা পিস, আর এটা বেশ সুন্দর। অ্যান্ড এটা হলো আরেকটা পিস, বাট এটা আমার সাইজে ইস্যু হয়ে গেছে। বোন এটা পছন্দ করেছে, বাট কি হয়েছে ওই এবার পুজোর সময় সেম দেখো, মানে কালার একটু একটু ডিফারেন্ট, বাট কাইন্ড অফ সেম কালারই এই কুর্তিটা এনেছিল। তো তার জন্য ভাবছে চেঞ্জ করবে। এই হলো কুর্তিগুলো। তারপরে সোজা চলে গেছিলাম দোকানে। আর দোকানে যাওয়ার পথে তো আমাদের একটা শনি মন্দির পড়ে, তোমরা হয়তো প্রায় দেখেছো আমার ব্লগে, বা আমি সবসময় দেখাইও। তো সেখানে কালকে শনি পূজা চলছিল, তো প্রণাম করে নিলাম। আর এখানে সবাই ধূপকাঠি মোমবাতি সব জ্বালাচ্ছিল। আজকে জানো তো ওখানে পূজাটা অনেকটা জলদি হয়ে গেছে, যেহেতু এখন ঠান্ডার দিন, অনেকটা জলদি করেই সন্ধ্যা হচ্ছে, মানে 5টার সময় সন্ধ্যা হয়েই যায়। তো এখন এই জন্য জলদি পূজা হয়ে গেছে। যাই হোক, তারপরে দেখো চলে এসেছি হলো দোকানে। আর দোকানে টুকটাক কাস্টমার ছিল, খুব বেশি ভিড় ছিল না, যেহেতু পুজোর টাইমটা মানে পরের টাইমটাতে মোটামুটি এরকমই থাকে। যদিও 2-3 দিন আগে না খুব রাশ ছিল, ছট পূজা আমাদের এখানে বেশ বড় করেই হয়, তো ছট পূজার একটা ভিড় ছিল। আর তারপরে এই টুকটাক ছিল। দুর্গাপূজার সময় মানে সিজনটা না সত্যি মিস করি, মানে তখন হয়তো টায়ার্ড লাগে অনেক, বাট ভালোও লাগে।
তারপরে দেখো আমরা বেরিয়ে গেছিলাম হলো একটু শপিং করতে। আর মানে একদিন পরেই যেহেতু ছট পূজা, তো ভীষণ ভিড়। তারপরে কিছু কেনাকাটা ছিল, ফল, বাকি অনেক কিছুই কিনেছিলাম আমরা। তারপরে দেখো চলে এসেছি ধোসা খেতে। ধোসা খেয়ে আজকের দিনটা এন্ড করলাম। কেমন লাগলো ব্লগটা জানিও, যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে।